সাথে চলে দাঁড়াম। বাচ্চার জবান থেকে সাহাবায়ে কেরামের কথা শুনলেন। আর আমার দেশে, এই শত দেশের বাংলাদেশে, শাহজালালের মাটি, শাহপরানের মাটি, পীর মাশায়েখের মাটি, ৯৫% মুসলমান। এদেশের স্কুল কলেজগুলোতে মাদ্রাসায় পড়ে লেখাপড়া করে আমাদের দেশের মানুষগুলো ইংল্যান্ড ফিনল্যান্ডের আকৃতি আর কালচার শিখতে চায়। দেশের মানুষগুলি এমন যে তারা আমাদের দেশে স্কুল ভার্সিটিতে পড়ে আখলাক আর চরিত্র এমন বানাইতে চায়। তারা বলে ডিজিটাল যুগে আমরা তো এমন হতে চাই, যেই রকম আবিষ্কারক বড় বড় বৈজ্ঞানিক হতে চাই, ও ডাক্তার হতে চাই, মাস্টার হতে চাই, সমস্যা নাই। তবে এই মাস্টার আর ডাক্তারের ইঞ্জিনিয়ারের সাথে যদি সোনার মানুষের কোনো না কোনো ছোঁয়া লাগে, ওই ব্যক্তি আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী সোনার মানুষ বলেন। জগতে সোনার মানুষ হওয়ার জন্য একটা বাচ্চার ভিতরে যদি দেখে সকালবেলায় ফজরের নামাজের পরে তালিম আর তরবিয়ত হওয়ার কারণে তার মধ্যে সোনার মানুষ হওয়ার আকৃতি আর মানুষ হওয়ার জন্য তার ভিতরে আগ্রহ পেশ করছেন, তার ভিতরে দেখছে আমি সোনার মানুষ হতে চাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সোনার মানুষ হলো তারা আসহাবী কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। নবী আলাইহিস সালাম বলেন ওই সমস্ত লোকগুলাই সোনার মানুষ। নবীজি বলেন আকরিমু ফাইনহুম আসহাবী, দুনিয়ার মধ্যে ওই সমস্ত লোকদেরকে সম্মান করো যারা আমার দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরামের কথা হলো এমন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মাদ্রাসা, আসহাবে সুফা, মাদ্রাসা যেই জায়গায় রাসূল বসছেন ওই জায়গায় মাদ্রাসা। দুনিয়ার বর্তমান সময়ে যেমন এক একটা জায়গার মধ্যে কোরআনের তালিম দেওয়া হয়, তোমরা তো যারা ফিনল্যান্ড ইংল্যান্ড করতে চাও, রাতের বাজে ১টা ২টা বাজে এরকম ভাবে মদ আর জুয়াতারি নিয়ে নির্লজ্জ বেহায়াপনায় লিপ্ত থাকো। ওই সময় মাদ্রাসাগুলোর মধ্যে কোরআনে কারিমের তালিম হয়, বাচ্চাগুলি উঠে যায়, রাত্রের বেলা ওযু করে ২ রাকাত নামাজ পড়ে আর জবান দিয়ে তেলাওয়াত করতে থাকে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যেই বাচ্চাগুলি গভীর রজনীতে উঠে শীতের কনকনে শীতের সময় ওদের জবান থেকে রাতের আধারে কোরআন কারিমের তেলাওয়াত বের হতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো সকিনা নাজিল করে দেন। বাচ্চাগুলোর জবানে কোরআন কারিমের তেলাওয়াত হয়। কিয়ামতের ময়দানে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাচ্চা অবস্থায় কারো মা আর বাবা যদি